আজকের ভিডিওটা যে কারণে করা সেটা মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলসগুলো 0, 30, 45, 60, 90 এই ডিগ্রিজগুলোর মান যখন বার করি তখন 0 ডিগ্রি আর 90 ডিগ্রিতে তোমাদের একটা কনফিউশন থেকে যায়, কারণ সেটা আমরা ট্রায়াঙ্গেল এঁকে তোমাদের দেখাতে পারি না। তো সেই কনফিউশনটা দূর করা এবং তার সাথে আরেকটা উদ্দেশ্য আছে এই ক্লাসটা, সেটা হচ্ছে গিয়ে আমরা ওই 0 থেকে 90 এর বাইরে বেরিয়ে যাব। এর বাইরে মানে ওদিকে ঋণাত্মক দিকেও যাব, ধনাত্মক দিকেও যাব, গিয়ে একটা একটা আইডিয়া তৈরি করার জন্য যেটা আগামী দিনে তোমাদের খুব কাজে আসবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ক্লাস। সাধারণভাবে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই কোণগুলোর অনুপাত সাধারণত এইভাবে বার করে থাকি। যেমন 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা একটা সমবাহু ত্রিভুজ নিই। সমবাহু ত্রিভুজ ABC, তার প্রত্যেকটা বাহুকে আমরা A একক নিই। সেক্ষেত্রে A থেকে BC কোণের উপর যে AB লম্বটা আঁকা হয় তার দৈর্ঘ্য হয়ে যায় √3a/2 একক। ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি। তো সেখান থেকে আমরা বার করতে পারি। একই রকম ভাবে আমরা 45 ডিগ্রির সময় কি করি, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। সমকোণের ধারক বাহু থেকে A একক, তাহলে অতিভুজটা হয়ে যায় √2a একক। সেখান থেকে আমরা 45 ডিগ্রি করে কোণগুলো বার করি। কিন্তু সমস্যা হয় 0 ডিগ্রি আর 90 ডিগ্রির সময়, কারণ সেক্ষেত্রে আমরা কোনো ত্রিভুজকে ঠিক ভিজুয়ালাইজ করতে পারি না, মানে চোখে দেখতে পারি না। সমস্যাটা সেখান থেকেই তৈরি হয়। সেইটা থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি, সেই জন্যই আজকে ভিডিওটা। চলো শুরু করা যাক। এক্ষেত্রে আমরা একটা ইউনিট সার্কেলের সাহায্য নেব। ইউনিট সার্কেলটা কিরকম? একটা বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 1 একক। এটা হচ্ছে আমার সেই বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 একক, এবং আমরা এইগুলোকে x অক্ষ y অক্ষ নিচ্ছি। যার ফলে যেহেতু ইউনিট সার্কেল এই দৈর্ঘ্যটা 1 একক, তার ফলে এই বিন্দুর নাম যদি a দিই তাহলে এর স্থানাঙ্ক হয়ে গেল 1 0। এটার নাম যদি b দিই এর স্থানাঙ্ক হয়ে গেল 0 1। এর নাম যদি c দিই এর স্থানাঙ্ক হচ্ছে -1 0, আর এর নাম যদি d দিই এর স্থানাঙ্ক হচ্ছে 0 1। এইবার আমি এই বৃত্তের পরিধির উপর একটা বিন্দু p নেব। OP যুক্ত করলাম, p থেকে লম্ব আঁকলাম PM। এবার এই যে OP ব্যাসার্ধটা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণটা করে সেটাকে নিচ্ছে থিটা। এবার আমরা জানি কি, আমরা জানি কোন সমকোণী ত্রিভুজের সাইন অফ সাম অ্যাঙ্গেল, ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, এখানে সাইন অ্যাঙ্গেল AC, সাইন অ্যাঙ্গেল AC মানে AC করে বিপরীত বাহু AB বাই OP * AC। একই রকম ভাবে cos অ্যাঙ্গেল AC সেটা হচ্ছে সংলগ্ন বাহু BC বাই OP। ঠিক আছে, একই রকম ভাবে tan অ্যাঙ্গেল AC সেটা বিপরীত বাহু AB বাই সংলগ্ন বাহু BC। ঠিক আছে, বিপরীত বাহু বলাটাই বেটার, লম্ব বলাটা ঠিক না, তার কারণ দুটো বাহুই পরস্পর লম্ব। কাকে লম্ব বলবো সেটা নিয়ে একটা কনফিউশন হয়ে যাবে। মাথায় রাখবে যে কোনটাকে আমি কনসিডার করব, তার বিপরীত বাহু আর সংলগ্ন বাহু আর অতিভুজ, এই তিনটে জিনিস নিয়ে আমাকে অনুপাতগুলোকে ভাগ করতে হবে। এইবার দেখো, যেহেতু এটা ইউনিট সার্কেল, তারপর কি হচ্ছে OP দৈর্ঘ্যটা কত? 1 ইউনিট। O থেকে P অবধি হচ্ছে 1 একক দৈর্ঘ্য। তাহলে এবার ত্রিভুজ OPN থেকে ত্রিভুজ OPN থেকে OM বাই OP, OM বাই OP কি হবে? cos অ্যাঙ্গেল কি হবে? OM আমি জানি না, OP হচ্ছে 1 একক, আর cos অ্যাঙ্গেল কি হয়ে যাবে? cos থিটা, কারণ আমি কোণটাকে থিটা নিচ্ছি। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম OM সমান হচ্ছে কি cos থিটা। খেয়াল করে দেখো, OM হচ্ছে একটা তিন বিন্দুর ভুজ। তাহলে তিন বিন্দুর স্থানাঙ্ক লিখতে চাইলে আমি তার ভুজ পেয়ে গেছি cos থিটা। এবার আমার PM টা দরকার। PM টা কি করে করব? 1
যেহেতু পি একটা আমি পেয়ে গেলাম pm ইকুয়ালস টু sin থিটা, pm sin থিটা পেয়ে গেলাম মানে p বিন্দু অর্ডিনেট মানে কোটি হয়ে গেল sin থিটা। তাহলে এই যে p বিন্দুটা পেলাম বৃত্তের উপরে তার স্থানাঙ্ক পেলাম cos থিটা sin থিটা, সেটার যখন থিটা যখন ঘুরবে বিষয়টা সেই একই থাকবে cos থিটা sin থিটা, এটা p ড্যাশ এটা p ডবল ড্যাশ, ধরো এইখানে যখন চলে গেল p বিন্দুটা তখন ধরো p ট্রিপল ড্যাশ, আর যখন এইখানে চলে গেল p4 তখন ব্যাপারটা হচ্ছে এইরকম, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি ব্যাসার্ধটা যোগ করো সবগুলো এটা একই হবে। লক্ষ্য করে দেখো থিটার মানটা কিন্তু চেঞ্জ হবে যখন এই প্রথম পদে রয়ে গেল 0 থেকে 90, তখন এটা ক্রস করে গেল এখানে চলে তখন কি 90 থেকে 180, যখন তৃতীয় পদে তখন 180 থেকে 270, যখন চতুর্থ পদে তখন এইভাবে ঘুরে আসলে সেটা 270 থেকে 360 ডিগ্রির মধ্যে ঘুরছে। তো এইবার আমি দেখতে পেলাম কি p বিন্দুর ভুজ কোটি হচ্ছে cos থিটা sin থিটা। এইবার আমরা 0 ডিগ্রি আর 90 ডিগ্রি ক্ষেত্রে ত্রিভুজটাকে দেখতে পেতাম, লক্ষ্য করে দেখো p ড্যাশ যখন এই বিন্দুর সাথে সমাপতিত হয়ে যায় তখন p ড্যাশ বিন্দুটা এইখানে, তখন p ড্যাশ বিন্দুর ভুজ কি 1 0, ভুজ হচ্ছে 1 কোটি হচ্ছে 0, মানে তখন যখন p বিন্দু p বিন্দুটা a বিন্দুর সাথে সমাপতিত হচ্ছে তখন p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 0। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে 1 হচ্ছে cos থিটা আর 0 ডিগ্রি তোমার sin থিটা। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি cos 0 ডিগ্রি হচ্ছে 1 আর sin 0 ডিগ্রি হচ্ছে 0। এবার যখন p এর বিন্দুটা এই b তে ধরো p বিন্দুটা এখানে চলে গেল b বিন্দুতে, তখন 0টা কি অ্যাকচুয়ালি cos 90 ডিগ্রি আর একটা কি sin 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ থিটাটা ঘুরে এখানে চলে এসেছে, যেখানে চলে এলে কোনটা হবে 90 ডিগ্রি হয়ে গেল। একই রকম ভাবে যখন কোনটা ঘুরে এখানে চলে আসে 90 ছাড়িয়ে এখানে 100 আসে, তখন কি হবে মাইনাস 1 হচ্ছে cos 180 ডিগ্রি আর 0 হচ্ছে কি তোমার sin 180। এবার যখন এখানে চলে এলো তখন খেয়াল করতে হবে 270 ডিগ্রি কোণ হচ্ছে, তার মানে cos 270 ডিগ্রি হচ্ছে 0 আর sin 270 ডিগ্রি হচ্ছে মাইনাস। এবার যখন 360 হয়ে গেল তখন আবার রিপিট হয়ে গেল, এই এটা ছিল আমার cos 0 ডিগ্রি sin 0 ডিগ্রি, তো ঘুরে এলে তখন আমরা ঘুরে এলো তখন এটাকে আমি তখন বলবো cos 360 ডিগ্রি sin 360 ডিগ্রি। তার মানে কি হলো cos 0 এর যেমন cos 360 এর তাই মান, sin 0 এর যেমন sin 360 এর তাই মান। তার মানে কি আমরা 0 থেকে 90 এর বাইরেও বেরোতে পারছি, আবার 0 আর 90 এর মানটাও আমরা এবার কিন্তু ভিজুয়ালাইজ করতে পারছি যে যখন p বিন্দুটা a বিন্দুতে যখন ওর স্থানাঙ্ক 1 0, তাহলে cos থিটার মান 1 sin থিটার মান 0, তার মানে আমাকে বুঝতে হবে cos 0 ডিগ্রি মান 1 sin 0 ডিগ্রি মান 0। আবার যখন p বিন্দুটা b বিন্দুতে চলে আসছে তখন এটা 90 ডিগ্রি কোণ নিয়ে নিচ্ছে, তারপরে cos 90 ডিগ্রি 0 sin 90 ডিগ্রি 1। আবার ঘুরে যখন c বিন্দুতে চলে আসছে তখন হচ্ছে 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি মান -1 sin 180 ডিগ্রি মান 0। আবার ঘুরে যখন d বিন্দুতে চলে গেল তখন 270 ডিগ্রি কোণ হয়েছে, তার মানে cos 270 ডিগ্রি মান 0 sin 270 ডিগ্রি মান -1। ঘুরে যখন আবার এতে চলে এলো তখন হচ্ছে গিয়ে cos 360 ডিগ্রি মান 1 sin 360 ডিগ্রি মান 0, ঠিক আছে? এইবার এটা হলো ধনাত্মক দিকে রোটেশন। এবার আমরা যখন ঘড়িটার দিকে ঘুরে মানে যখন এই দিকে ঘুরবে তখন ঋণাত্মক কোণ হয়, তো তুমি যদি এদিকে আসো তাহলে এই জায়গাটাকে কি বলবো -90 ডিগ্রি। তাহলে তুমি এটাও বলতে পারো যে cos -90 ডিগ্রি মান 0 আর sin -90 ডিগ্রি মান হচ্ছে -1। এই বৃত্ত থেকে তুমি বলতে পারো, ঠিক আছে? আবার বলো এই জায়গাটা চলে এসো, এখানে আমি পেয়েছিলাম cos 180 মাইনাস আছে, তো cos -180 মানে -1 আর sin -180 ডিগ্রি সেটার মান হবে 0। তাহলে দেখো এই যে বৃত্তের যে আইডিয়াটা, এটা দিয়ে যেমন আমরা 0 ডিগ্রি আর 90 ডিগ্রি কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারলাম, একই সাথে আমরা বিয়ন্ড আওয়ার রিজিয়ন মানে আমরা 0 থেকে 90 এর বাইরেও বেরোতে পারছি। কিরকম বেরোতে পারছি দেখতেই পাচ্ছ, 90 এর পর এদিকে 180 270 360 করে ঘুরতে থাকবো, আমাদের ঋণাত্মক দিকে ঘুরি, এটাও পাবো। তাহলে কটা জেনারেল অবজারভেশন এখান থেকে খেয়াল করে রাখো, আমি এখানে লিখছি যে যখন একটু
যখন পাই বাই 2 এর বিজোড় গুণিতক হচ্ছে, যখন কোন cos 0 হচ্ছে, যখন এটা পাই বাই এটা 3 পাই বাই 2, তখন এই দুটো জায়গায় cos 0 হচ্ছে। আর যখন n পাই হচ্ছে মানে পাই এর গুণিতক হচ্ছে, সেখানে sin 0 হচ্ছে। sin 0 কোথায় কোথায় হচ্ছে? এখানে হচ্ছে, এখানে হচ্ছে আর এখানে হচ্ছে। এখানে 0, এই ঘুরে এখানে পাই, আবার এখানে 2 পাই, আবার ঘুরে 3 পাই, আবার ঘুরে 4 পাই। তার মানে আমি এটা পাচ্ছি কেন বলতো sin of n পাই সেটা 0 for all n belongs to z, আর cos of n পাই এটা হচ্ছে -1 to the power n for all n belongs to z। কেন -1 to the power n হলো? কারণ যদি n জোড় হয় তাহলে প্লাস 1 হবে, n বিজোড় হলে -1 হবে। খেয়াল করো কি হবে তোমার এখানে 0 0 হচ্ছে কি জোড় সংখ্যা, 0 পাইতে cos 1, দেখো 1 পাইতে -1, 2 পাইতে আবার +1, আবার 3 পাইতে -1, আবার ঘুরে এখানে 4 পাইতে +1, এভাবে ঘুরছে। sin এর ক্ষেত্রে sin 0 তে 0, sin পাইতে 0, sin 2 পাইতে আবার 0, sin 3 পাইতে আবার 0, sin 4 পাইতে আবার 0, ঠিক আছে? তাই sin n পাই সব এর জন্য 0। cos n পাই এর ক্ষেত্রে যদি জোড় হয় তাহলে +1, বিজোড় হলে -1, ঠিক আছে? তো এই আইডিয়াটা থেকে তোমরা মানে cos আর sin এর যে 0 আর 90 ডিগ্রিতে সমস্যাটা, 0 ডিগ্রি আর 90 ডিগ্রিতে যে ত্রিভুজটা দেখতে পাওয়া যায় সেই অসুবিধাটা থেকে নিজেকে মুক্ত করে তার মানটাও যেমন দেখতে পাচ্ছ, আবার আমরা 0 থেকে 90 এর বাইরে গিয়েও ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে? শুধু মনে রাখবে একটা ইউনিট সার্কেল, তার উপর বিন্দুটা মুভ করবে, সেক্ষেত্রে সেই বিন্দুর ভুজ হবে cos থিটা, কোটি হবে sin থিটা, এবং বিন্দুটার বিভিন্ন অবস্থানে তুমি বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য মান করবে, ঠিক আছে? বাই।